দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন এম.কে রানা। রানা, কেমন প্রস্তুতি চলছে পটুয়াখালীতে? সুস্মিতা, আপনাকে জানিয়ে রাখি আসলে মহালয়ের মধ্য দিয়ে যে দেবীর আগমনী বার্তা সেটি কিন্তু আসলে মর্তলোকে পৌঁছে গিয়েছে এবং এখন শুধু অপেক্ষার পালা যে কবে নাগাদ ষষ্ঠী পূজা শুরু হবে। আগামী 28শে সেপ্টেম্বরের কিন্তু ষষ্ঠী পূজা শুরু হবে। এরই মধ্যে পটুয়াখালীর বিভিন্ন মণ্ডপে মণ্ডপে প্রতিমার যে রং তুলির কাজ, সে রং তুলির কাজ কিন্তু শেষ পর্যায়ে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালীর পুরান বাজার এলাকার সবুজ সংঘ যে মন্দির প্রাঙ্গণ রয়েছে সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে আপনি আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন আসলে কারিগররা রং তুলির আঁচড়ে শেষ মুহূর্তে যে দেবীর যে প্রতিকৃতি সেটি কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হয়তো দু একদিনের মধ্যেই সে রঙের কাজ শেষ হয়ে যাবে এবং এখনই কিন্তু শুরু হয়েছে আলোকসজ্জার ডেকোরেশনের কাজ। এর মধ্যে কিন্তু ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা রয়েছেন এবং আয়োজকের বাইরে যে সনাতন ধর্মাবলম্বী যে সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু নতুন পোশাকের কেনাকাটায় কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। হয়তো আগামী 4 দিন পরেই কিন্তু আসলে ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। এছাড়া পটুয়াখালী জেলা প্রশাসন এবং জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে কিন্তু আসলে সার্বিক নিরাপত্তা বিধানে তারা একাধিক টিম মাঠে কাজ করছে এবং এছাড়া প্রতিটি মণ্ডপে মণ্ডপে কিন্তু সিসিটিভির ক্যামেরায় আওতায় নিয়ে আসছে, কারণ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেটি নিরাপণে। এর বাইরে সুস্মিতা, পটুয়াখালী জেলায় পটুয়াখালী পৌর শহরে 5টি পূজা মণ্ডপ সহ পটুয়াখালী জেলায় 188টি পূজা মণ্ডপে এবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ।